আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আর মাত্র কটা দিন, তারপরেই তো তোর বিয়ে না রে। কিন্তু জানিস, আমার মন ভালো নেই, গলা বুজে আসছে, বুকের ভেতর একটা অব্যক্ত যন্ত্রণা গুমরে গুমরে মরছে, হাত কাঁপছে, বারবার চোখের কোল বয়ে ঝরে পড়ছে জল। আমি কাঁদছি, হ্যাঁ রে, আমি কাঁদছি। কদিন পরেই আমার সব থেকে প্রিয় মানুষটার বিয়ে, অথচ দেখ, আমার মনে কোনো আনন্দ নেই। আমি যে হাসতে পারছি না হিয়া। হ্যাঁ হিয়া, আমার হিয়া, আমার জীবন, আমার ভালোবাসা, আমার সব কিছু। জানিস হিয়া, বড় হওয়ার পর যেদিন থেকে অনুভব করেছি আমরা একে অপরকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সেই দিন থেকে প্রতি বছর তোর থেকে পাওয়া উপহারগুলো সযত্নে রেখে দিয়েছি আজও। আর যখন এই চিঠি তোকে লিখতে বসেছি, তখন সেই উপহারগুলো আমার সামনেই সাজিয়ে রেখেছি। তুই বুঝতে পারছিস হিয়া? তুই বুঝতে পারছিস তো? না, তুই বুঝতে পারিসনি, পারবিও না আর কোনোদিন। কারণ তুই যে হারিয়ে গেছিস হিয়া, তোকে আর খুঁজে পাই না যে। তুই তখনও কি বুঝতে পেরেছিলি, যখন ছোটবেলায় একদিন একটা মুহূর্ত তোকে ছেড়ে থাকতে পারতাম না? তোকে একবেলা দেখতে না পেলে কাঁদতাম বোকার মতন। দুজনে আমরা একই পাড়ায় থাকতাম, একই স্কুলে পড়তাম আমরা। আমাদের দুই পরিবারের সম্পর্কও ছিল ভীষণ ভালো। সেই থেকে তোর আর আমার একসাথে বড় হওয়া, দুষ্টুমি করা, মজা করা, ভা বাড়ি এই চলতো সারাক্ষণ। বৃষ্টির দিনে একসাথে ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফেরা, আর দুজনেরই বকা খাওয়া। কি মজা ছিল বল তখন? তোর মনে আছে সেসব কথা? তোর মনে নেই, আমি জানি। সব ভুলে গেছিস, আমাকেও যে ভুলে গেছিস তুই। স্কুলে সবাই আমাদেরকে নিয়ে মজা করত, হাসাহাসি করত, তোর মনে আছে? এমনকি তোর পাশে কেউ বসলে, তোর সাথে কেউ কথা বললে আমার খুব রাগ হতো। ভাবতাম আমি ছাড়া তোর সাথে কেউ কথা বলবে না। খুব অভিমান হতো জানিস। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, যতক্ষণ না তুই এসে আমাকে না ভোলাতিস। আমরা তখন ক্লাস 10। তখন আরো বেশি করে যেন আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে ছেড়ে থাকতেই পারবো না আর। আমি ঠিক করলাম সেই বছর ভ্যালেন্টাইন্স ডেতে তোকে সব বলবো আমি তোকে কতটা ভালোবাসি। একটা কার্ডও কিনলাম, তাতে সুন্দর করে লিখলাম আমার হিয়াকে, তার অদ্বিতীয়া। সঙ্গে একটা চিঠিও লিখলাম মনের সব অনুভূতি দিয়ে। কিন্তু সব গোলমাল হয়ে গেল যখন দেখলাম কোচিং সেন্টারের অমিত তোকে একটা গোলাপ দিল। আমি বুঝতে পারছিলাম কি হতে যাচ্ছে। আমি ছুটে গেলাম, অমিতের হাত থেকে এক ঝটকায় গোলাপটা নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিলাম। চিৎকার করে বললাম, না হিয়া না, তুই আমার ছাড়া অন্য কারুর হতে পারিস না। তুই আমার, শুধুই আমার। মুহূর্তে ঘটে গেল ঘটনাটা। দেখলাম তুই উত্তেজনায় থরথর করে কাঁপছিস, চোখে জল। আর অমিতকে দেখলাম নিশ্চুপ হয়ে একবার তোর দিকে আর একবার
আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে সেখান থেকে আস্তে আস্তে চলে গেল। আমি তোর হাত ধরে হ্যাঁচকা টান মেরে আমার কাছে টেনে আনলাম, ঠোঁট ছোঁয়ালাম তোর ঠোঁটে, গভীরভাবে ডুবে গেলাম তোর মধ্যে, দুহাত দিয়ে জড়িয়ে আরো চেপে ধরলাম তোকে। তুইও সঁপে দিলি নিজেকে আমার মধ্যে। আমার এখনো মনে আছে, তারপরেই তুই নিজেকে ছাড়িয়ে নিয়ে বললি, এ কি করলি তুই অদ্বিতীয়া? এ কোন বন্ধনে জড়ালি আমায়? এই সম্পর্ক যে সমাজ মানবে না, কেউ মানবে না। এই সম্পর্কের কোনো পরিণতি নেই রে। এ কি করলি তুই? আমি আবারও তোকে কাছে টেনে নিয়ে বললাম, একবার শুধু বল, একবার বল আমায়, তুই আমাকে ভালোবাসিস না? বল না একবার, আমাকে ছেড়ে থাকতে পারবি তো? বল। না রে, পারবো না, পারবো না। কিন্তু আমরা কি একসাথে স্বামী স্ত্রীর মতন থাকতে পারবো? এই হৃদয়হীন সমাজ আমাদেরকে একসঙ্গে থাকতে দেবে রে? ওরে বোকা মেয়ে, তুই শুনিসনি এখনো, এটা এখন আইন হয়ে গেছে। কেউ আর আটকাতে পারবে না আমাদের, কেউ আলাদা করতে পারবে না। কিন্তু অদ্বিতীয়া, বাড়িতে কি করে জানাবো? তুই চিন্তা করিস না হিয়া, সময় এলে দেখা যাবে। তুই শুধু আমার পাশে থাকিস সব সময়, আমাকে ছেড়ে যাস না কখনো। তুইও তখন তোর ভালোবাসার হাতটা আমার হাতের ওপর রেখে বলেছিলি, না রে, কখনো কোনোদিনও তোকে ছেড়ে কোথাও যাব না। আমি কথা দিলাম। তুই কথা রাখিসনি হিয়া, তুই কথা রাখিসনি। এর বেশ কিছুদিন পর পাড়ার এক শুভাকাঙ্ক্ষীর সৌজন্যে দুই বাড়িতেই আমাদের ব্যাপারটা জানাজানি হয়ে গেল। পড়ন্ত এক বিকেলে থমথমে পরিবেশে আমাকে মুখোমুখি দাঁড়াতে হলো মা, বাবা আর দাদার সামনে। দাদা বলল, দেখো এই তোমাদের মেয়ে। বাবা বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন আমাদের পরিবারের মান সম্মান নিয়ে এইভাবে খেলছো? আমি কি অন্যায় করেছি বাবা? ও, অন্যায় বোধ তাহলে তোমার মধ্যে আছে। মানে? মানে ন্যাকামি হচ্ছে না? পাশ থেকে দাদা বলে উঠল। মা বাবার দিকে তাকিয়ে বলল, ও মুখপুরি মেয়েকে আর ঘরে রেখো না গো, যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থাটা করো। ও হতভাগী আমাদের সবার মুখ পুড়িয়ে ছাড়বে। ছি 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 ছি। মা, বিয়ে যদি আমাকে করতেই হয় তাহলে আমি হিয়াকেই করব, এই আমার শেষ কথা। আমার বিয়ের ভাবনা তোমরা ছেড়ে দাও। ও মা গো মা, ও মেয়ে বলে কি গো? তুই কি পাগল হলি নাকি? নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বিয়ে? ছি ছি ছি, কি দিন কাল এলো গো। না না, এই মেয়েকে তাড়াতাড়ি বিদায় করো, এই আমি বলে দিলাম। দাঁড়াও দেখছি। বাবার উত্তর। হঠাৎ দাদা বলে উঠল, কি মেয়েকে পেটে ধরেছো একবার দেখো। এরপর তো আমরা এক ঘরে হব, সমাজ তো এক ঘরে করলো বলে। এতদিন ধরে তাহলে তলে তলে এইসব নোংরা কাজকর্মই করছিস? আমরা তো কিছুই টের পাইনি। ওই শোভা কাকিমা তোদের সব দেখে আমাকে বলাতে আমি তোকে ফলো করা শুরু করলাম। দেখলাম সব কিছু সত্যি, না হলে তো। ও, তুই তাহলে আমাকে ফলো করছিলি? হ্যাঁ, করছিলামই তো। বেশ করেছি যা করেছি, তোর মতো কোনো নোংরা কাজ তো করিনি। তবে তবে তোমরাও শুনে রাখো, এই সিদ্ধান্ত থেকে আমি এক পাও সরে আসবো না। দাদা ঠাস করে একটা চড় মেরে বসলো আমায়। আমি দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করেই তোকে ফোন করেছিলাম।
তুইও ওই একই পরিস্থিতির মধ্যে আছিস। আমাকে বলেছিলি তোকেও সবাই চাপ দিচ্ছে বিয়ের জন্য, তবুও তুই সেদিন আমার পাশেই থাকবি বলেছিলি। তারপরেই হঠাৎ সব চুপচাপ। তোর ফোন আসা, তোর আমার দেখা হওয়াটাও আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো। তুই বদলে যেতে শুরু করেছিলি, আমার থেকে অনেক দূরে সরে গিয়েছিলি। তারপর একদিন মা হাসি হাসি মুখ করে এসে বলল, তুই সিদ্ধান্ত বদলেছিস, বিয়ের জন্য রাজি হয়েছিস। কদিন পরেই তোর বিয়ে। তুই খুব খুশি না রে? মনের মতো বর, মনের মতো ঘর পেতে চলেছিস। খুশি না হয়ে কি থাকা যায়? কিন্তু আমি যে খুশি নেই হিয়া, আমি খুশি নেই। তুই আজ আর আমার হিয়া নস, তুই অন্য কারুর হতে চলেছিস। তুই সব প্রতিশ্রুতি ভুলে গেলি। কি করে পারলি তুই হিয়া? আমি তো পারলাম না তোকে ভুলে যেতে। কই পারলাম বল, কই পারলাম? আজ আমি এই অভাগী মেয়েটা সবার কাছে অপ্রয়োজনীয়। ভালোবাসা শব্দটা আজ আমার কাছে অর্থহীন। বাইরে বেরোলে সবাই কেমন ভুরু কুচকে তাকায় আমার দিকে, হাসাহাসি করে, বিদ্রুপ করে। সবার কাছে, তোর কাছেও, এই সকল সমাজের কাছে আমি কি অপরাধ করেছি আমি নিজেও বুঝতে পারলাম না। আমি শুধু জানি আমি তোকে ভালোবেসেছি, আর ভালোবেসে যাব মৃত্যুর পরেও। এই অসহায় ভালোবাসাহীন জীবন আমি চাই না হিয়া। আমি মুক্তি চাই। আমার থাকাতে না থাকাতে কারোর কিচ্ছু আসে যায় না রে, এমনকি আমার মা বাবারও না। কার জন্য বাঁচবো আমি বলতে পারিস? কার জন্যে বাঁচবো? তোর মতো অন্য কাউকে বিয়ে করতে আমি পারবো না। অত বড় মন আমার নয় রে তোর মতো। তাকে যে আমি ভালোবাসতেই পারবো না। তাই আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। ওটাই আমার শেষ ঠিকানা হিয়া। তুই ভালো থাকিস, সুখে থাকিস। শুধু কোনোদিন কোনো এক তারা ভরা আকাশে তুই তোর ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে আকাশের তারাগুলোর দিকে যদি তাকাস, তখন দেখবি একটা তারা তোদের খুব কাছে জ্বলজ্বল করছে। জানবি ওটাই তোর অদ্বিতীয়া। তোদের সেই শুভক্ষণের সাক্ষী হব আমি। ভাবিস না আমি হারিয়ে যাব। আমি বেঁচে থাকব। আমি বেঁচে থাকব সারা জীবন আমার হিয়ার মাঝে। যতদিন হিয়া থাকবে ততদিন অদ্বিতীয়াও বেঁচে থাকবে। আর লিখতে পাচ্ছি না রে, আমার বড় ঘুম পাচ্ছে। চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। স্লিপিং পিলগুলো আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে না ফেরার দেশে, ঘুমের দেশে। এবার আমি শান্তিতে ঘুমাবো রে, পরম শান্তিতে। এই চিঠি পেয়ে তুই কাঁদিস না যেন, তাহলে আমি খুব কষ্ট পাবো। আমার হিয়া কাঁদলে আমার যে খুব কষ্ট হয়। তবু যদি তোর দুফোঁটা চোখের জল আমার জন্য গড়িয়ে পড়ে, আমি জানবো
তুই আমাকে ভুলবি না, ভুলতে পারিস না। আহ, বড্ড চলে যাচ্ছে রে ভেতরটা। তোর ভালো হোক ইয়া, ভালো থাকিস তুই, খুব ভালো থাকিস তোর মনের মানুষকে নিয়ে। আমি চাই তবে আমার হিয়া, আমার হিয়া, আমার হিয়া।